হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে। তো ঝড়ের কারণে বাইরে কিন্তু আজকে প্রচণ্ড ঝড় আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো বাড়িতে কালকে রাত্রিরে ননদ আর ননদের বর এসছে। তো তার জন্য আজকে কিন্তু সকাল থেকে আমাদের অনেক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। ছিল চিকেন, পরোটা, আলু চচ্চড়ি, মিষ্টি, অনেক কিছু। আর ওদের দিকে ক্যামেরা ধরা মাত্রই ওরা দেখুন কত মজা করছে। একসঙ্গে অনেক দিন বাদে সবাই এক জায়গায় হয়েছে, তো তাই ভীষণ মজা করে আমরা এই দিনটাকে কাটাচ্ছি। আর বাবু কিন্তু এখানে বসে আছে বাবুর পিপির সঙ্গে। তো তারপরে ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বসেছিলাম খেতে। আর এই যে আমাকে যেমনি না খেতে দেখেছে অমনি আমার কাছে চলে এসছে খাবার খাওয়ার জন্যে। তো এই সব খাবারগুলো তো ওদের খেতে ভীষণই ভালো লাগে। তো একটু একটু করে ওকে দিয়েও কিন্তু আমরা অভ্যাস করি। আর এইদিকে ননদ বসেছে, সোমা বসেছে, সবাই কিন্তু আমরা এখানে একসঙ্গে খেতে বসে পড়েছি। আর ওর খেয়ে মুখে এতই স্বাদ লেগেছে যে ও আমার কাছ থেকে কিছুতেই যেতে চাইছে না, শুধু চাইছে মা আমাকে আরেকটুখানি দাও। তো আমি অল্প অল্প করে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু ওকে দিচ্ছিলাম। এরকমভাবে খাওয়ার অভ্যাস করালে পরে কিন্তু সব কিছু ওরা খাওয়া খুব তাড়াতাড়ি করে শিখে যায়। তো যাই হোক, তো দেখো ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে। ও কিন্তু বারবার বলছে আমার ভীষণ ভালো লাগছে, আর কিন্তু ঘাড়টা কাত করছে। আর ননদ আরেকজনকে নিয়ে এসছে, আর একটা ছোট্ট বাচ্চা। দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই বাবু কি করছে। এই যে দেখুন, এই বাচ্চাকে পেয়েই কিন্তু বাবু কতটা খুশি হয়ে গেছে। আমি সবসময় বলি না, বাবুর একটা খেলার সঙ্গীর প্রয়োজন, যে বাবুর সাথে সারাক্ষণ খেলবে। আর বাবু আজকে তাকেই পেয়েছে। ওকে দেখে যে কি খুশি হয়েছে, ওকে আর ছাড়তে পারছে না। তো আমার মতন আপনারা বৃষ্টির দিনে কে কিভাবে কাটাচ্ছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।